নমস্কার বন্ধুরা, তো রেডমি নেক্সট জেনারেশন বাজেট রেঞ্জের স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো রেডমি 13 5G। যেমন আগের বছর লঞ্চ হয়েছিল রেডমি 12 5G, এবার আসতে চলেছে রেডমি 13 5G। এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে রেডমি তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর ডিজাইন আর যে দামটা আসবে, তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবারে যে রেডমি 13 5G বলা হচ্ছে যে রিসেন্টলি যে রেডমি নোট 30 সিরিজ লঞ্চ হয়েছে, তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন অলমোস্ট সেম ডিজাইন এরও পেছন থেকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 7.79 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন থেকে যে মেটেরিয়াল ওটা হবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, হোয়াইট, ব্লু আর ব্ল্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্ভিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসবে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যি খুব ভালো। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 প্রসেসর, যেটা অবভিয়াসলি একটা 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB, তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট বলেছে যে আগামী 2 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। আর এরপর যদি তারা প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 11,500 থেকে 12,000-এর মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ধরে নিন 20 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিও থেকে আমি জানাবো এই যে স্মার্টফোন, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, কয়েক মাস আগে ইন্ডিয়ার মার্কেটে মোটরোলা তরফ থেকে একটা দারুণ ফোন লঞ্চ হয়েছিল। ফোনটার নাম হলো মোটরোলা G34 5G, আর ওই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে প্রাইস আছে 11 থেকে 12,000-এর মধ্যে। তো আমি যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো রেডমি বেটার, কেননা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মোটোতে আছে HD প্লাস ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে মোটো বেটার, কেননা মোটো যে স্ন্যাপড্রাগন 695 সেটা রেডমির স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 এর থেকে বেটার। ক্যামেরার দিক থেকে দুটো সেটআপ এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে মোটো বেটার, কেননা মোটোর এই দামে আপনি পাবেন 8 128GB, রেডমির এই দামে আপনি পাবেন 4 128GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রেডমি বেটার, কেননা 33 ওয়াটের চার্জার, মোটোতে আছে 20 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে মোটো বেটার, কেননা ডুয়াল স্পিকার, রেডমিতে সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেটে রেডমি হবে বেটার। তারপরে দেখুন, ভিডিও লাস্ট টাইম আমি এটাই বলবো, এই যে রেডমি তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, আমার মধ্যে মনে হয় 12,000 টাকার মধ্যে একটা দারুণ অলরাউন্ড 5G স্মার্টফোন হতে চলেছে, যেটা এই মোটরোলা G34 এর ইকুয়াল বা হতে পারে, যে একটু বেশি স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করছে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে রেডমির নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে, তো সেই দামে আপনি কি এটা নিতে চান, নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান। এটা সম্বন্ধে এইসব কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।